অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। দাগি তালিকায় রয়েছে তৃণমূল নেতা বিভাস ও স্ত্রী সন্তোষী। স্বামী স্ত্রী দুজনেই চাকরি পেয়েছিলেন। হুগলির প্রাক্তন জেলা পরিষদের সদস্য বিভাস। অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে এসএসসি এবং সেখানে যে তালিকায় সামনে আসছে স্বামী স্ত্রী দুজনের নামই সামনে আসছে। অযোগ্যদের তালিকা গতকাল রাতেই প্রকাশ করেছে এসএসসি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশনের তরফে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী 1804 জনকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং সেই তালিকা আরও বর্ধিত হয়ে 1806 হয়েছে। এবার এরা নতুন করে পরীক্ষায় বসতে পারবেন না। আগামী 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসির পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। সেখানেই অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না, এমনটাই আদালতের তরফে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে। স্বামী স্ত্রী দুজনেই চাকরি পেয়েছিলেন এবং সেই বিষয় কিন্তু তালিকায় সামনে আসছে নাম। হুগলির প্রাক্তন জেলা পরিষদের সদস্য এই বিভাস। শুধু তিনি নন, তার পাশাপাশি তার স্ত্রীও চাকরি পেয়েছিলেন। গতকাল এসএসসির তরফে রাতেই অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে 1804 জনের নাম ছিল এবং সেই তালিকায় নাম বেড়ে হয়েছে এখন 1806। যাদের নাম রয়েছে এই তালিকায় তারা আগামী 7 এবং 14 সেপ্টেম্বর যে দুদিন এসএসসির পরীক্ষা ধার্য করা হয়েছে সেই পরীক্ষায় তারা বসতে পারবেন না। হুগলির প্রাক্তন জেলা পরিষদের সদস্য এই বিভাস। দীপাঞ্জন রায় রয়েছেন ফোন লাইনে। দীপাঞ্জন, কি জানা যাচ্ছে এই বিভাস এবং তিনি জেলা পরিষদের সদস্য বলে জানা যাচ্ছে, তিনি শুধু নন, তার স্ত্রীও চাকরি পেয়েছিলেন। হ্যাঁ, অবশ্যই বিভাস মালিক ও তার স্ত্রী যিনি ছিলেন সন্তোষী মালিক, দুজনেই কিন্তু চাকরি পেয়েছিলেন 2013 থেকে 2018 সাল পর্যন্ত। যে তিনি জেলা পরিষদের সদস্য ছিলেন কিন্তু বর্তমানে প্রাক্তন, সেই সময়তেই দুজনেরই চাকরি হয়েছিল। তারপরেই তিনি এই যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাতে দাপুটে তৃণমূল নেতা বলে তার পরিচিতি একটা রয়েছে। এছাড়াও বিভাসের শালিকা, তিনিও ওই সময়তেই তিনি চাকরি পেয়েছিলেন, তারও চাকরি গেছে। সুপ্রিম কোর্টের রায়ে যে সমস্ত ক্যান্ডিডেটের চাকরি গেছে, যারা দাগি বলে পরিচিত, তার 5 থেকে 7 জন আমাদের খানাকুল বিধানসভার অন্তর্গত এলাকাতেই তাদের বাড়ি। কিন্তু রীতিমতো খানাকুল জুড়ে একটা শোরগোল পড়েছে এবং রাজনীতির যে ভোট অঙ্কে কিছুটা প্রভাব পড়বেও বলে জানাচ্ছে বিরোধীরা। কারণ সামনেই যে ভোট আছে, ভোটে যারা তৃণমূল কংগ্রেসের টেন্টেড বলে চিহ্নিত হয়েছে তারা এলাকায় এই মুহূর্তে তাদেরকে পাওয়া যাচ্ছে না, তারা এলাকার বাইরে আছে বলে সূত্রে খবর পাচ্ছি আমরা। কিন্তু মহকুমা জুড়ে ভোটের রাজনীতিতে একটা যে প্রভাব পড়বে সেটা ক্রমশই বলা যায়। ধন্যবাদ জানাবো দীপাঞ্জন।